কি হলো? বললে না তো, পারবে না মানিয়ে নিতে? না গো, তুমি যদি পারো তাহলে তোমাদের বস্তিতে অন্য কোনো ঘর দেখো, আমি সেখানেই থাকবো। অন্য কোথাও আর তোমাকে কি করে যেতে দিই বলো? মানে? মানে কোথায় কি বিপদ ওঁত পেতে আছে কে জানে। তুমি কি আমার গার্জেন নাকি যে তুমি আমাকে দেখে শুনে রাখবে? দেখো, ঘর ছেড়ে যখন চলেই এসেছো তাহলে একজনকে না একজনকে তো গার্জেন হতেই হবে না? নয়তো আবার ছাড়া গরুর মতো এদিক ওদিক ঘুরে বেড়াবে, সেটা কি আমি আর হতে দিতে পারি? এই মুখে যা আসছে তাই বলছো না? শোনো, তোমাকে না আমার ঘর দেখে দিতে হবে না, আমি নিজের ঘর নিজেই দেখে নেব। ও বাবা, সে তো আর মুড়োলে কুলোয় না। নিজের ঘর নাকি নিজেই দেখে নেবে? ভালো করে তো খোঁজার সময়ই পাইনি। ও তুমি ভালো করে খুঁজলেও পাবে না। কে বলেছে তোমাকে? আমি বলছি, ঘর আমাকেই খুঁজতে হবে। দেখি কি করা যায়, তবে এই চেষ্টা আমি চালিয়ে যাবো ফুলঝুরি। দেখো কি করতে পারো। তুমি তো এখন আবার একটা কেউ কেটা মানুষ, সবাই তোমার কথা শুনে চলবে, তোমার বস্তির লোকেরাও তোমার কথা শুনবে। দেখো না গো, তোমাদের বস্তিতে তো এরকম ঘর ভাড়া ঠাড়া দেয়, যদি কেউ ঘর ভাড়া দেয় তাহলে আমি থাকতে পারি। বললাম তো দেখবো, আর তাছাড়া দায়িত্ব তো আমি নিজেই নিয়েছি, তোমার দেওয়ার পর তো আর দায়িত্ব নিই। 1 ঘন্টার জন্য কিন্তু সময় নিয়ে বেরিয়েছি, দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে, চলো। ওই দেখো, মেঘনা চাইতেই জল। নিশ্চয়ই মনে মনে চড়ি দিদির কথা ভাবছিলে, তাই দেখা হয়ে গেল। এবারে কি হবে? ঝাড়টা তো সেই আমাকেই খেতে হবে না? তোমাকে চড়ি দিদি সঙ্গে যেতে বললো, তুমি সঙ্গে গেলে না, আমার সঙ্গে গেলে। সেটা তো কেউ জানে না, বলো। ঝাড় খাওয়ার কি আছে? 1 ঘন্টা ছুটি নিয়ে বেরিয়েছি, যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি, তাতে ওরা কিছু বলার কে? আমি কি ওই বাড়ির কৃতদাস নাকি? যা বলবে তাই শুনবো। দেখো এবার কি বলে। দাদা, দাদা, এখানে এখানে দাঁড়াও তো। দাঁড়ান 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 দাঁড়ান। এই, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, পুজো দিতে। পুজো? তুই ওর নামে পুজো দিতে গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ চড়ি দিদি, আসলে আমার মানত ছিল তো, তাই পুজো দিতে গিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু ওকে আমার সঙ্গে যেতে বলিনি, জিজ্ঞেস করে নাও ওকে। সব তোদের প্ল্যান আমি বুঝতে পারছি। আর তুমি যে 1 ঘন্টা ছুটি নিয়ে ফুলঝুরির সঙ্গে পুজো দিতে আসবে, এটা তোমার প্ল্যান ছিল? তুমি তো বলতে পারতে আমাকে। কেন জানাওনি? কেন, কি অসুবিধা হচ্ছিল বলতে? হ্যাঁ, কাকে বলবো বলো তো ঠিক? তুমি তো আমার মালিক নও। আমার যে মালিক তাকে আমি বলেছি যে আমার 1 ঘন্টার ছুটি লাগবে, সে আমাকে 1 ঘন্টার ছুটি দিয়েও দিয়েছে, মিটে গেল। বাহ বাহ বাহ, খুব কায়দা করে কথা বলতে শিখেছো আজকাল। হ্যাঁ, কায়দা করে আর কোথায় কথা বলছি চড়ুই? আমি সত্যি জানতাম না কোথাও গেলে তোমাকে বলে যেতে হবে। সিম্পল একটা কথা, কালকে যখন সামনে এতগুলো কথা হলো তখন তুমি বললেই পারতে যে তোমার মনের মধ্যে এই প্ল্যানটা ছিল, তুমি মিটিং ক্যান্সেল করেছো যাতে তুমি এই ফুলঝুরির সঙ্গে পুজো দিতে আসতে পারো। বলো, বলতে পারোনি? পারোনি কি? তোমার উচিত ছিল আমাকে জানানো। আসলে কি বলো, তোমাদের দ্বারা না জীবনে কিচ্ছু হবে না। আসলে কি বলো তো, তোমরা বস্তিতে থাকো, সারা জীবন বস্তিতেই থাকবে, তার উপরে কোনোদিন দেখতে শিখবেও না। আর তোমাদের তো কোনো অ্যাম্বিশন নেই, আর যা দেখছি সঙ্গও তো বেছে নিতে পারো না। আমি তো তোমার কাছে কোনো দান খয়রতি চাইনি, তুমি এরকম সেদে দান করতে আসছো কেন? ভুল হয়ে গেছে গো আমার, মানছি আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, 100 বার ভুল হয়েছে। দেখো, আমি যদি চাইতাম তাহলে তুমি দানটা করতে, কিন্তু আমি তো নিজে থেকে কিচ্ছু চাইনি, তুমি আমাকে জোর করেছো। দেখো, তুমি আমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছো, তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ।
কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার বস্তির লোককে অপমান করবে। আমার সামনে দাঁড়িয়ে আমার শুভাকাঙ্ক্ষীকে অপমান করবে, আমি কিন্তু এটা মেনে নেব না। কাকে? হ্যাঁ, কাকে অপমান করেছি আমি? কোন অপমানটা গায়ে লাগছে তোমার? বস্তির অপমানটা নাকি তোমার এই শুভাকাঙ্ক্ষীর অপমানটা? দেখো, তুমি যদি আমাকে এতটুকু চিনতে, এতটুকু জানতে, তাহলে এইটুকু বুঝতে পারতে যে এই দুটো অপমানই আমার কাছে সমান। এই দুটো অপমানের মধ্যে আমার কাছে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, বস্তিতে থাকি, কিন্তু তাই বলে আমি নিজেকে ছোট মনে করি না। আর যেহেতু আমি বস্তিতে থাকি, ওখানকার লোকজনই আমার সঙ্গী হবে, ঠিক কি না? আমি কখনোই আশা করি না যে তোমার মতো একজন সঙ্গী নিয়ে আমি রাস্তায় চলব। হ্যাঁ, ফুলঝুরির মতো কেউ আমার সঙ্গী হতেই পারে, যারা আমার জীবন যন্ত্রণাটা বুঝবে, কারণ তাদের জীবনটাও এক। আর চড়ুই, আমি তোমাকে এমন কোনো অধিকার দিইনি যে এই অধিকারের বশে তুমি আমাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপমান করতে পারো। সব ঠিক আছে, সব মেনে নিলাম, কিন্তু তুমি আমাকে সত্যিটা জানাওনি কেন? কেন বলনি তুমি ফুলঝুরির সঙ্গে পুজো দিতে আসবে বলে ওই কর্পোরেট মিটিংটা ক্যান্সেল করেছো? কারণ আমার মনে হয়েছে যে ফুলঝুরির সঙ্গে মন্দিরে এসে পুজো দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় তোমার সঙ্গে ওই কর্পোরেট মিটিংয়ে যাওয়ার থেকে। অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আমার কাছে। এত কি গুরুত্বপূর্ণ ছিল আমি একটু জানতে পারি? জানতে চাও? 100 বার জানতে চাই। এ কি, বলো না। দেখো, তুমি যেটা করেছো সেটা দীনজনে দয়া করেছো, গরিবকে দান করেছো, কিন্তু ফুলঝুরি সেটা করেনি। ফুলঝুরি যেটা করেছে সেটা প্রাণ থেকে করেছে। দেখো, একটা মানুষ যখন নিজের ওপর থেকে, নিজের শক্তির ওপর থেকে ভরসা হারায় না, তখন সে মহাশক্তির কাছে গিয়ে প্রার্থনা করে। আমার যেদিন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, ও নিজের শক্তির ওপর থেকে ভরসা হারিয়েছিল, তাই গেছিল তার মহাশক্তির কাছে প্রার্থনা করতে। আমার প্রাণ ভিক্ষে চাইতে গেছিল। সেদিন ওর কাছে আমার গান বাজনা, নাম ডাক, টাকা পয়সা, যশ খ্যাতি, এই সব কিছুর ওপরে আমার প্রাণটা বড় হয়ে উঠেছিল। কিন্তু তোমার কাছে তাই নয়। তোমার কাছে বড় হলো আমার উচ্চাকাঙ্ক্ষা, আমার গান, আমার নাম, আমার টাকা, আমার যশ, আমার খ্যাতি। কিন্তু ফুলঝুরি কিন্তু সেদিন ওইগুলোর কিচ্ছু তোয়াক্কা করেনি। ও তোয়াক্কা করেও না। তাই ফুলঝুরির সঙ্গে মন্দিরে যাওয়াটা আমার কাছে অত্যন্ত দরকারি ছিল। দেখো, এখন ঠাকুর কি করবে সেটা ঠাকুর জানে, কিন্তু আমি নিজের চোখের সামনে যাকে দেখেছি যে সে কি করেছে সেটা কিন্তু আমি জানি। আশা করি আমি তোমাকে পরিষ্কার করে বোঝাতে পেরেছি চড়ুই। আর একটা কথা তোমাকে বলি চড়ুই, যেই জীবনটা তুমি জানো না, চেনো না, ঠিক করে বোঝো না এবং জানার কোনো আগ্রহ নেই, সেই জীবনের মধ্যে বারবার উঁকি দিতে এসো না চড়ুই। তাতে কিন্তু ক্ষতি তোমারই হবে। বুঝতে পেরেছি। ফুলঝুরির সামনে আমাকে এই অপমানটা করে আমি তোমার সঙ্গে আজ পর্যন্ত যা যা করেছি সবটার জবাব দিয়ে দিলে তো? না, একেবারেই না। আমি তোমাকে একেবারেই অপমান করিনি। তুমি যা যা প্রশ্ন আমাকে করেছো সেই উত্তরগুলো আমি তোমাকে পরিষ্কার করে দিয়ে দিলাম। আমার মনে হলো এই কথাগুলো তোমাকে খুব স্পষ্ট করে জানানো উচিত। রাগ করো না। দেখো, তোমাকে অপমান করার সাহস আমার নেই চড়ুই। তুমি আমার মালিক পক্ষ, আর তুমি আমাকে যেই চোখেই দেখো না কেন, আমি কিন্তু সবসময় তোমাকে মালিক পক্ষ হিসেবেই দেখি। তুই ফুলঝুরির কথাটা মাথা থেকে বাদ দিতে পারিস না? না কেন বলতো দিদি? ওটা আমার পক্ষে আর সম্ভব না। মানে যেটা শুনেছো সেটাই বলেছি। দেখো, আমি যেটা পারবো না সেটা পারবো না, কিন্তু যেটা পারবো সেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না।